অনেক সময় পানিও গলার মধ্যে আটকে যায়, পানিও কি যায় গলার মধ্যে আটকে যায়। সেজন্য আপনি যদি অল্প অল্প করে 3 ঢুকে পানিটা পান করেন, আপনার পানিও গলার মধ্যে আটকাবে না, এবং এই 3 ঢুকে পান করার মাধ্যমে আল্লাহর হাবিবের সুন্নাহর অনুসরণ হবে। এই সুন্নাহর মাধ্যমে আপনার আমলনামার মধ্যে সওয়াব বৃদ্ধি হবে। দাঁড়িয়ে প্রস্রাব করা যেমনি ভাবে নিষেধ, দাঁড়িয়ে পানি পান করা একইভাবে নিষেধ। মনে করেন 1 বোতল পানি, এই পানিগুলো কি শুধু আমি পান করবো নাকি অনেকে পান করবে? অনেকে পান করবে। এখন এই বোতলের মধ্যে মুখ লাগিয়ে যদি আমি পানি পান করি, তো আমার শরীরের মধ্যে জীবাণু থাকতে পারে, বিভিন্ন ছোঁয়া রোগ থাকতে পারে। ওই ছোঁয়া রোগ তো এই পানির মাধ্যমে একজনের কাছে চলে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা শারিবা তানাফফাসা সালাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন পানি পান করবে, কি পান করবে? পানি পান করবে। পানি পান করার ক্ষেত্রে তোমরা 3 ঢুকে পান করবে। কয় ঢুকে? সালাসান। 3 ঢুকে পানি পান করা এটা সুন্নাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে কোনো পানি 1 ঢুকে পান করবেন না। অনেক সময় পানিও গলার মধ্যে আটকে যায়, পানিও কি যায় গলার মধ্যে আটকে যায়। সেজন্য আপনি যদি অল্প অল্প করে 3 ঢুকে পানিটা পান করেন, আপনার পানিও গলার মধ্যে আটকাবে না, এবং এই 3 ঢুকে পান করার মাধ্যমে আল্লাহর হাবিবের সুন্নাহর অনুসরণ হবে। এই সুন্নাহর মাধ্যমে আপনার আমলনামার মধ্যে সওয়াব বৃদ্ধি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না আহাদুকুম মিনকুম কায়িমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না। কি করে? দাঁড়িয়ে। আমরা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি। দাঁড়িয়ে পানি পান করা এটা নিষেধ। এটা কি? নিষেধ। তবে জরুরতান, আপনার এখানে এখন বসার সুযোগ নাই বা আপনার শরীরের সমস্যা, তখন আপনি দাঁড়িয়ে পান করতে পারেন। তবে আপনার কোনো জরুরি কোনো কাজও নাই, তাড়াহুড়ো করে এখান থেকে যেতেও হবে না, এবং শরীরের মধ্যে কোনো সমস্যা নাই, নিচে বসতে পারবেন। তখন আপনি আরামসে নিচে বসে এরপর 3 ঢুকে পানিটা পান করবেন। দাঁড়িয়ে পানি পান করবেন না। দাঁড়িয়ে প্রস্রাব করা যেমনি ভাবে নিষেধ, দাঁড়িয়ে পানি পান করা একইভাবে নিষেধ। বুঝছেন কি না? তবে জরুরি অবস্থায় কেউ যদি নিচে বসতে না পারে, সে যেমনি ভাবে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ, ঠিক তেমনি ভাবে দাঁড়িয়ে পানি পান করাও জায়েজ। এই মাসালাগুলো মনে রাখবেন। এরপর হাদিস, আন নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শুরবি মিন সুলমাতিল কাদাহি ওয়া আন ইনফাকা ফিশ শারাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাত্রের অংশ ভাঙ্গা, মনে করেন আপনি পানি পান করার জন্য একটা গ্লাস নিলেন। কি নিলেন? গ্লাস। এই গ্লাসের একদিকে অংশ ভাঙ্গা, ওই ভাঙ্গা অংশ দিয়ে পানি পান করা নিষেধ। কি করা? নিষেধ। ভাঙ্গা অংশ দিয়ে যখন আপনি পানি পান করবেন, তাহলে ওই ভাঙ্গা অংশ থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু পানির সাথে আপনার পেটের মধ্যে ঢুকে যেতে পারে, যার ফলে আপনার পেটের সমস্যা হবে, আপনার শরীর অসুস্থ হবে। সেজন্য ভাঙ্গা অংশ দিয়ে পানি পান করা কি? নিষেধ। যে দিকে ভালো আপনি সেদিকে পানি পান করবেন। পাশাপাশি আরেকটা হাদিস, নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইখতিনাসিল আসকিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পান পাত্র বা পানির যে পাত্র, সেটা জগ হোক, কলসি হোক বা মগ, যে কোনো পাত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওই পাত্রের মধ্যে মুখ দিয়ে পানি পান করবে না। কি করবে না? মনে করেন 1 বোতল পানি, এই পানিগুলো কি শুধু আমি পান করবো নাকি অনেকে পান করবে? অনেকে পান করবে। এখন এই বোতলের মধ্যে মুখ লাগিয়ে যদি আমি পানি পান করি, তো আমার শরীরের মধ্যে জীবাণু থাকতে পারে, বিভিন্ন ছোঁয়া রোগ থাকতে পারে। ওই ছোঁয়া রোগ তো এই পানির মাধ্যমে একজনের কাছে চলে যাবে, এবং আরেকজনের সেটা কি হবে? একটু দেখতে খারাপ লাগবে। সেজন্য যেই পাত্র থেকে অনেক মানুষ পানি পান করে, ওই পাত্রের মধ্যে মুখ লাগিয়ে পানি না খাওয়া ভালো। বুঝছেন কি না? অনেকে ঝর্ণার মধ্যে হাত দিয়ে এভাবে করে পানি পান করে ফেলে, টিউবওয়েলের মধ্যে মুখ লাগিয়ে পানি পান করে ফেলে। আপনি যদি মুখ লাগিয়ে টিউবওয়েলের মধ্যে বা ঝর্ণার মধ্যে পানি পান করেন, টিউবওয়েলের যে মুখ সেটা আবার আপনি অন্য পানি দিয়ে ধুয়ে ফেলবেন। বুঝছেন কি না? বা এক জায়গায় আপনার পানির তৃষ্ণা লেগেছে, সেখানে একটা ঝর্ণা আছে কিন্তু কোনো গ্লাস নাই, কিছু নাই, আপনি পানি পান করেছেন, হাত এভাবে লাগিয়ে মুখ দিয়ে করেছেন, খাবার পানি পান করার পরে ওই ঝর্ণার অংশটা আবার অন্য পানি দিয়ে কি করে ফেলবেন? হাত দিয়ে ধুয়ে ফেলবেন। এবং সচরাচর যে ঘরের মধ্যে যে বোতল বা জগ থাকে, এগুলো দিয়ে আপনারা মুখ দিয়ে পানি পান করবেন না, গ্লাসের মধ্যে নিয়ে পানি পান করবেন এবং 3 ঢুকে বসে পান করবেন। এটা সুন্নাহ পদ্ধতি।